লাশটা তুমি দেখেছিলা? কি ভয়ানক ভাবে হরিকে মেরেছে। হুম, দেখে তো স্বাভাবিক মৃত্যু মনে হয় না। কি হলো গ্রামে? কাকা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না। হরিকে পোড়ানোর সময় আধ পোড়া হলে তো খুব বৃষ্টি এলো, তারপর লাশটা আর খুঁজে পাওয়া গেল না। হুম, আধ পোড়া লাশটা যে কি হলো কিছুই তো বুঝতে পারলাম না। এইটা হচ্ছে ঝাউডাঙ্গা গ্রামের কাহিনী। হরি নামের এক লোক ছিল। সে মাছের ব্যবসা করত। প্রতিদিন নিয়মিত হরির মাছের ব্যবসা ভালোই চলছিল। হঠাৎ একদিন হরির লাশ পাওয়া যায় গ্রামের বড় বট গাছের নিচে। সবার ধারণা এইটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। এই মৃত্যুর পিছে লুকিয়ে আছে ভয়ানক কোনো রহস্য। এইভাবে কে মারলো হরিকে? ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। ওহ, বড় ভালো মানুষ ছিল গো। এই চল চল, আর দেরি না করে সৎকারের ব্যবস্থা করি। তারপর তারা হরিকে নিয়ে পাশের শ্মশানে চলে আসে এবং তারা পোড়ানোর কাজ শুরু করে। এই, তোরা তাড়াতাড়ি কর, আজ কিন্তু অমাবস্যা। তাড়াতাড়ি শেষ করে বাড়িতে যেতে হবে। হরির লাশটা পুড়ছিল। হঠাৎ একটা দমকা হাওয়া এলো এবং সাথে সাথে বৃষ্টি নেমে দেয়। কাকা, বৃষ্টি এলো, কি করবা? চল, পাশের ঘরে গিয়ে দাঁড়াই, বৃষ্টি কমলে আসবো। তারপর তারা হরির আধপোড়া লাশটা রেখে চলে আসে। কিছুক্ষণ পর যখন বৃষ্টি কমে যায় তখন তারা আবার হরির লাশটা পোড়ানোর সিদ্ধান্ত নেয়। চল, বৃষ্টি কমছে, কাজটা শেষ করে বাড়িতে যাই। তারপর তারা শ্মশানের দিকে যাইতে থাকে। কাকা কাকা, দেখো হরির লাশটা নেই। তাই তো দেখছি রে, আগে থেকেই এর লাশটা আমার সুবিধা ঠিক ছিল না। জানি না কি ছায়া নেমে এলো এই ঝাউডাঙ্গা গ্রামে। তোরা চল, বাড়ির দিকে যাই। হঠাৎ পাশ থেকে একটা আওয়াজ এলো। কিরে কাকা, আমাকে পোড়াবা না? কাকা কাকা, তুমি কিছু শুনতে পালা? হুম, ওর লাশের উপর শয়তান ভর করছে। ব্যাপারটা আমার মোটেও ভালো ঠেকছে না। এই তোরা চল চল, তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাই, না হলে এখানে কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করছে। তারপর তারা সবাই বাড়িতে ফিরে আসে। তবে সবার মনে একটা ভয়ানক প্রশ্ন রয়ে যায় যে হরির লাশটা কোথায় গেল এবং কিভাবে তার মৃত্যু হলো। শিমুলতলা নামের এক গ্রাম ছিল। সেখানে রতন ও তার স্ত্রী বাস করত। ওই গ্রামের চেয়ারম্যানের সাথে তাদের পুরনো শত্রুতা ছিল, যার জন্য চেয়ারম্যানের দুই ছেলে রতন ও তার স্ত্রীকে আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর চেয়ারম্যানের দুই ছেলে পালিয়ে শহরে চলে যায়। ছাড়বো না তোদের, ছাড়বো না। তারপর থেকে তারা দুজন পাশের বটগাছে থাকতে শুরু করে। তারা দুজন চেয়ারম্যানের পুরো বংশ ধ্বংস করে দেয়। চেয়ারম্যানের দুই ছেলে পালিয়ে শহরে চলে যায়, যার জন্য তাদেরকে মারতে পারে না। হঠাৎ একদিন তারা দুজন বাড়িতে ফিরছিল। ভাই,
ভাবিনি এইভাবে আমাদের পরিবার ধ্বংস করে দিবে। সব দোষ তোর। এইভাবে ওদেরকে আগুনে পুড়িয়ে মারা ঠিক হয়নি। ও তো আমাদেরও ছাড়বে না। সমস্যা নেই, ভুল স্বীকার করে নেব। তারা দুজন কথা বলতে বলতে হাঁটছিল। হঠাৎ তোদের জন্য আমরা দুজন বহুদিন ধরে অপেক্ষা করছি। আজ তোদের মৃত্যু নিশ্চিত। আমাদের ছেড়ে দাও, ভুল হয়ে গেছে আমাদের। সেদিন তো আমরাও বলেছিলাম, আমাদের কথা কি তোরা শুনেছিলিস? তারপর তারা দুজন চেয়ারম্যানের দুই ছেলের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের দুজনের দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে। তারপর আবার সেই বট গাছে তারা দুজন মিশে যায়। ভাই, তুই কিছু শুনতে পেলি? ভাই, কি জন্য হেসে উঠলো? ভাই, শুনেছি এই হিজলডাঙ্গা গ্রামে নাকি একটা পিশাচ ঘুরে বেড়ায়। ভাই, তাই তো শুনলাম। এইটা হচ্ছে হিজলডাঙ্গা গ্রাম, যেখানে দিনে সব ঠিক থাকলেও রাতের বেলা পুরো নিস্তব্ধ হয়ে যায়। কারণ এই গ্রামে হঠাৎ একটা পিশাচের আবির্ভাব হয়। রাতে যদি কেউ বাড়ি থেকে বের হতো, সেই পিশাচ তাদের খুব বিরক্ত করত, বিভিন্ন রূপ নিয়ে ভয় দেখাতো। ভাই, আমার না খুব ভয় করছে। ভয় নেই ভাই, ভাই, দেখ একটা বিড়াল। ওইটা বিড়াল না ভাই, ওইটা সেই পিশাচ। ভাই, ওই দেখ কি ভয়ানক একটা ছায়া। হাট ভাই, আমরা সেই পিশাচের কবলে পড়েছি। পিশাচটা বিভিন্ন রূপ নিয়ে তাদের ভয় দেখাতে থাকে। ভাই, ওই দেখ কে যেন আমাদের দিকে হেঁটে আসছে। ভয় নাই ভাই, ও আমাদের কিছুই করবে না। ভাই, আমার তো খুব ভয় করছে। ভয় নেই ভাই, হাঁটতে থাক। ভাই, কে যেন কান্না করছে, তুই শুনতে পাচ্ছিস? ভাই, ওইটা সেই পিশাচ। ভাই, কেমন যেন ভয়ানক একটা আওয়াজ এলো। ভাই দেখ, গাছের উপর কি যেন একটা বসে আছে। পিশাচটা কখনো বিড়ালের রূপ নেয়, কখনো কুকুরের রূপ নেয়, আবার কখনো ভয়ানক অভয়ার রূপ নিয়ে ভয় দেখাতে থাকে। ভাই, ভয় নেই, এই গ্রামটা পার হলে আর ওই পিশাচটা আমাদের পিছু থাকবে না। ভাই দেখ, একটা মহিলা বসে আছে। পিশাচটা মহিলা সেজে বসে আছে। ভাই দেখ, কি যেন একটা হেঁটে গেল। কেউ আমাকে একটু সাহায্য করো। ভাই, কে যেন বিপদে পড়েছে। না ভাই, ওইটা পিশাচ। তারা হাঁটতে হাঁটতে যখন গ্রামের শেষে চলে আসে, ঠিক তখন ভয়ানক একটা রূপ নিয়ে সামনে এসে দাঁড়িয়ে থাকে। ভাই ভাই, ওইটা কি? ও মনে হয় আমাদের মেরে ফেলবে। ভয় নেই ভাই, কিছুক্ষণ পর ছায়াটা বাতাসের সাথে মিলিয়ে যায়। তারপর তারা দুজন হিজলডাঙ্গা গ্রাম ছাড়িয়ে চলে আসে। তারপর সেই পিশাচটা ওইখানেই রয়ে যায়। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন সব মজার মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।